নমস্কার, সকলকে বৃন্দালয়ায় স্বাগতম। সামনেই আসছে পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই একাদশী নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। একাদশীতে কি উপবাস করতে হয়? এই একাদশী ব্রত কারা পালন করতে পারে? এই একাদশী ব্রত কেন পালন করব? একাদশী ব্রত কেমনভাবে পালন করব? এই একাদশী ব্রত করলে লাভ কি হবে? তো এখন আমরা জেনে নেব এই সমস্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর, একাদশী ব্রত কি উপবাস করে করতে হয়? ধর্মশাস্ত্রে উপবাস কথাটির অর্থ উপ মানে নিকটে, বাস মানে বাস করা, অর্থাৎ নিকটে বাস করা। তো আমরা কার নিকটে বাস করব? না, আমরা গোবিন্দের নিকটে বাস করব। তো কেমনভাবে গোবিন্দের নিকটে বাস করব? না, আমাদের যে একাদশ ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন। 5টি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু এবং একাদশতম ইন্দ্রিয় হচ্ছে মন। তো আমাদের এই একাদশটি ইন্দ্রিয়কে আমরা সংযম করে গোবিন্দের ধ্যানে আমরা মগ্ন থাকার চেষ্টা করব। ভগবান শ্রীহরির সেবা পূজা পাঠ করব। তো এই একাদশ ইন্দ্রিয় যদি আমরা বিভিন্ন জাগতিক কাজকর্মে ব্যস্ত রাখি, তাহলে আমরা ভগবানের ধ্যান করতে পারবো না, ভক্তি শ্রদ্ধা সহকারে সেবা পূজা পাঠ করতে পারবো না। তাই ওই দিন আমরা উপবাস থেকে ইন্দ্রিয়কে সংযম করে ভগবান শ্রীহরির নিকটে বাস করার চেষ্টা করব। ডাক্তারি শাস্ত্রেও উপবাস অর্থাৎ ফাস্টিংয়ের একটা গুরুত্ব রয়েছে। তো মাসে 15 দিন অন্তর যদি আমরা একদিন উপবাস করি, তাহলে আমাদের শরীর মন দুই সুস্থ থাকবে। এর পরের প্রশ্নের উত্তর, যে এই একাদশী ব্রত কারা পালন করতে পারে? না, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো পুরুষ নারী সধবা বিধবা সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারবে। এর পরের প্রশ্ন হচ্ছে, একাদশী ব্রত কেন পালন করতে হয়? এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রতকে হরি তোষণ ব্রত বলা হয়। এই একাদশী ব্রত করলে ভগবান শ্রীহরি খুবই সন্তুষ্ট হন। এর পরের প্রশ্ন হচ্ছে যে এই একাদশী ব্রত কেমনভাবে পালন করব? এই একাদশী ব্রত আমরা 4 রকম উপায়ে পালন করতে পারব। প্রথমত হচ্ছে আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারব। অনুকল্প প্রসাদ বলতে এই একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করতে হয়। পঞ্চশস্যের মধ্যে হচ্ছে ধান, গম, যব, ভুট্টা এবং বিভিন্ন রকমের কলাই বা ডাল। এইগুলিকে বাদ দিয়ে আমরা বিভিন্ন রকম সবজি, পনির ইত্যাদি রান্না করে ভগবানকে নিবেদন করে সেগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করে আমরা একাদশী ব্রত পালন করতে পারি। এর থেকেও উত্তম হবে যদি আমরা শুধুমাত্র ফল ভগবানকে নিবেদন করে সেগুলি প্রসাদ হিসেবে গ্রহণ করে আমরা উপবাস করি। তার থেকেও উত্তম হবে যদি আমরা শুধুমাত্র জল গ্রহণ করে এই দিন উপবাস থাকতে পারি, এবং সর্বোত্তম হবে যদি আমরা নির্জলা উপবাস থেকে এই ব্রত পালন করতে পারি। এর পরের প্রশ্নও হচ্ছে এই ব্রত করে লাভ কি হবে? তো আগেই আমরা জানলাম যে এই ব্রতকে হরি তোষণ ব্রত বলা হয়। এই ব্রতের মাধ্যমে আমরা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করতে পারব। আর ভগবান শ্রীহরি যদি প্রসন্ন হন, তাহলে আমরা
জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রক্ষা পাবো এবং জাগতিক কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের ভোগ করতে হবে না। সর্বোপরি আমাদের শরীর ও মন সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো এই ছিল আজকে জানার বিষয়। এর পরের ভিডিওতে আসছি একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে। ততক্ষণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণা।